হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে 1000 টাকা দিয়ে আমরা ট্রেডিং শুরু করব। দেখো, প্রথমেই বলে রাখি 1000 টাকা দিয়ে আমরা ট্রেডিং শিখতে পারবো, কিন্তু আজকে 1000 টাকা এনে কালকে মার্কেট থেকে আমরা 10,000 টাকা বাড়ি নিয়ে যাব, এইরকম চিন্তা ভাবনা যদি তোমার থাকে তাহলে তুমি মার্কেট থেকে কোনো দিনও ট্রেডিং শিখতে পারবে না। অনেকেই ভিডিওতে বলে যে 1000 টাকা দিয়ে একদিনে 10,000 টাকার প্রফিট করুন। দেখো, 1000 টাকা দিয়ে 10,000 টাকার প্রফিট করা যায়, কিন্তু 100 বারের 99 বার তুমি লস করবে আর মাত্র একবার তুমি প্রফিট করতে পারো। আমি বলবো তোমার কাছে যদি 1000 টাকা থাকে তাহলে সেই টাকাটা তুমি শেখার জন্য মার্কেটে নিয়ে আসো, প্রফিট করার জন্য নয়। দেখো, ট্রেডিং থেকে ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করা যায়, সেটা তুমি নিশ্চয়ই ভালো করে জানো, সেই জন্যে তুমি এই ভিডিওতে এসেছো। দেখো, ট্রেডিংটাকে একটা বিজনেসের মতো দেখতে হবে। যেমন ধরো, তুমি আজকে একটা 100 টাকা দিয়ে চায়ের বা অন্য যে কোনো দোকান খুললে, তো কালকেই কি তুমি ওই দোকানটা থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবে? তোমার উত্তর হবে নিশ্চয়ই না। তুমি একদিনে ওই দোকানটা থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবে না। হ্যাঁ, তো হতে পারে তুমি ওই দোকানটা থেকে একদিন বা দুদিন পর 100 থেকে 200 টাকা ইনকাম করতে পারো, কিন্তু কোনোদিনও একদিন দুদিনের মাথায় 1000 টাকা ইনকাম করতে পারবে না। ঠিক সেই রকম ট্রেডিংটাকেও এই মাইন্ডসেটে দেখতে হবে যে ট্রেডিং করতে এসেছি, 1000 টাকা দিয়ে আমরা এসেছি, মানে আমরা এখানে 100 থেকে 200 টাকা প্রফিট করে বাড়ি নিয়ে যাব। কিন্তু আমরা অনেকেই কি করি যে না, ট্রেডিং আমরা 1000 টাকা দিয়ে করছি, আমাদের কালকেই 5,000 10,000, এই 1000 টাকাটা যেন পরশু দিন এক সপ্তাহ পর আমাদের 20,000 টাকা হয়ে যায়। ট্রেডিংটাকে এরকম চোখে দেখলে তুমি মার্কেটে প্রফিট তো ছেড়ে দাও, লস করেই যাবে। এবার দেখো, 10% রিটার্ন, 1000 টাকা 100 টাকা, মানে 10% রিটার্নটা কিন্তু কম নয়। আমরা যদি কোনো ব্যাংকে একটা টাকা রাখি তাহলে সেই ব্যাংক আমাদেরকে 1 বছরে সেই টাকাটাই 7% রিটার্ন দেয় ম্যাক্স, মানে ম্যাক্সিমাম। আর সেখানে আমরা একদিনে ট্রেডিং থেকে পাচ্ছি 10% রিটার্ন। এবং ভবিষ্যতে তুমি যদি আরো বড় বা আরো প্রফেশনাল ট্রেডার হয়ে যাও, তুমি এখান থেকে আরো একটা ভালো পরিমাণে রিটার্ন নিয়ে যেতে পারবে। তবে আমি বলে রাখি যে 1000 টাকা দিয়ে কোনো দিনও একজন প্রফেশনাল ট্রেডার হওয়া সম্ভব নয়, বা তুমি 1000 টাকা দিয়ে কোনো দিনও প্রফেশনাল ট্রেডার হতে পারবে না। তার কারণ হলো, ধরো তুমি 1000 টাকা নিয়ে এসেছো মার্কেটে নিয়ে এসে তুমি প্রফিটও করলে, 1000 টাকা দিয়ে 100 টাকা ধরো তুমি প্রফিট করলে। এবার কি হবে, তুমি কোনো না কোনো অ্যাপসের মাধ্যমে তো ট্রেডিং করেছো, ওই অ্যাপসটাকে আমরা বলি ব্রোকার। তো যখন তুমি 100 টাকা প্রফিট করলে তখন তোমার ব্রোকার কিছু চার্জ কাটে। তো ওই চার্জ কত টাকা কাটবে? 100 টাকা যদি প্রফিট করো বা 500 টাকায় প্রফিট করো বা 1000 টাকায় প্রফিট করো, ওই ব্রোকার তোমার কাছে চার্জ কাটবে 60 থেকে 70 টাকা। এবার তুমি প্রফিট করেছো 100 টাকা, চার্জ কেটে নিল 70 টাকা, তাহলে তোমার কাছে আর কত টাকা পড়ে থাকলো? মাত্র 30 টাকা। তাহলে তুমি তোমার বেশিরভাগ প্রফিটের বেশিরভাগ অংশটাই অন্য লোককে দিয়ে দিচ্ছ। তাহলে তুমি কিভাবে প্রফেশনাল ট্রেডার হবে বা প্রফিটেবল ট্রেডার হবে? নিশ্চয়ই হতে পারবে না। সেই জন্য একজন প্রফেশনাল ট্রেডার হতে গেলে মিনিমাম মার্কেটে 10,000 টাকা নিয়ে আসতে হয়। অনেকে আরও বেশি নিয়ে আসে, কেউ 10, কেউ 20,000, কেউ 30, কেউ 1 লাখ অবধি নিয়ে আসে। কিন্তু আমি বলবো মিনিমাম তোমরা 10,000 টাকা নিয়ে আসো মার্কেটে। কারণ আমি কোনোদিনও চাই না যে তোমাদের কষ্টের জমানো 1,000 2,000 টাকা নিয়ে আসো আর সেই টাকাটাও তোমরা লস করে বাড়ি নিয়ে যাও। সেই জন্য যেটা সত্যি আমি সেটাই বললাম। এবার তোমরা যদি বলো ওই টাকাটা আমরা ইনভেস্ট করতেই চাই, ধরো তোমাদের জমানো 1,000 2,000 বা 3,000 টাকা আছে, এবার ওই টাকাটা তোমরা ইনভেস্টই করতে চাও, তাহলে আমি বলবো ওই টাকাটা তোমরা ট্রেডিং শেখার পিছনে, যেরকম ট্রেডিংয়ের কোনো কোর্স, কোনো পিডিএফ বা কোনো বই, এইগুলো কেনার ক্ষেত্রে ইনভেস্ট করতে পারো। আর ট্রেডিংয়ের পাশাপাশি তোমরা অবশ্যই কোনো জব বা কোনো পার্ট টাইম জব করবে, কারণ ট্রেডিং করতে লাগে ক্যাপিটাল, আর সেই ক্যাপিটাল তোমাকে কেউ দিবে না। তোমার ক্যাপিটাল তোমাকে নিজেই জোগাড় করতে হবে। সেই জন্যে অবশ্যই ট্রেডিংয়ের পাশাপাশি কোনো কাজ করবে। এমন নয় যে ট্রেডিং করতেছি মানে আমি শুধু ট্রেডিং থেকেই প্রফিট করব, প্রথমে কাজ করব না, এরকমটা কোনো দিনও করবেন। হ্যাঁ, পরে যদি দেখতে পাচ্ছ তুমি ট্রেডিং করতে করতে যেই জবটা আমি করছি তার থেকে বেশি টাকা আমি ট্রেডিংয়ে ইনকাম করতেছি, তাহলে অবশ্যই তুমি ফুল টাইম ট্রেডার হয়ে যাও এবং জব ছেড়ে দিতে পারো। কিন্তু এখন নতুন নতুন তুমি ট্রেডিং করতে করতে যে কোনো একটা জব করতেই পারো যাতে তোমার ক্যাপিটালটা আসে। তবে আমি বলবো প্রথমে তোমরা পেপার ট্রেডিং করো, বা পেপার ট্রেডিং বা ডেমো ট্রেডিং। তার জন্য অনেক অ্যাপস আছে, যেরকম ফ্রন্ট পেজ, নিওটেক্স, এনএসি। এই অ্যাপসগুলোর মাধ্যমে তোমরা পেপার ট্রেডিং বা ডেমো ট্রেডিং করতে পারো। তবে তোমরা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। বাই।